উন্নত জীবনের প্রত্যাশায় প্রতি বছর ইতালিতে পাড়ি দেন লাখো অভিবাসন প্রত্যাশী। তবে চলতি বছরের চিত্র কিছুটা ভিন্ন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে প্রথম ৩ মাসে দেশটিতে আসা অভিবাসীর সংখ্যা গেল বছরের তুলনায় অর্ধেক কমেছে। এবছর প্রথম ৩ মাসে ইতালিতে যান ৯,৪৭৯ প্রবাসী, যা ২০২৩ সালের চেয়ে ৫০% কম। গেল বছরে একই সময়ে অভিবাসীর সংখ্যা ছিল ২০,০০০-এর বেশি। অবৈধ পথে ঝুঁকি নিয়ে ইতালিতে আসতে গিয়ে নিয়মিতই সমুদ্রে দুর্ভোগ ও প্রাণহানির শিকার হচ্ছেন অনেকে। ইতালিতে অভিবাসীদের আগমন কমাতে দীর্ঘদিন থেকে কাজ করছে দেশটির মূলধারার রাজনৈতিক দল 5 স্টার মুভমেন্ট। দলটির ২ নেতা চ্যানেল 24-কে জানান, ঘন ঘন স্পন্সর ভিসা এবং মানব পাচার রোধে ইতালি সরকারকে দীর্ঘদিন থেকে চাপ দিচ্ছিলেন তারা। সম্প্রতি যা আমলে নেয় দেশটির প্রশাসন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাতে করে নতুন নতুন অধ্যাদেশ আর আইন তৈরি করে বিভিন্নভাবে প্রবাসীদের ঠেকানো সম্ভব হয়। বৈধভাবে মানুষজন ইতালিতে আসতে পারে এবং অবৈধভাবে যেন ইতালিতে অনুপ্রবেশ করার জন্য চেষ্টা না করেন সে ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে। ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা জানান, নানা অবৈধ উপায়ে দেশটিতে যাবার সুযোগ রয়েছে। তবে অভিবাসন প্রত্যাশীদের তা এড়িয়ে চলার পরামর্শ দেন প্রবাসীরা। নদীপথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে না এসে বৈধভাবে এসে ইতালিতে আপনাদের পরিবারকে সহযোগিতা করুন। ২০২৩ সালে অবৈধ উপায়ে ইতালি যাবার পথে প্রাণ হারান বা নিখোঁজ হন ৩,১২৯ জন, যা গেল ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।